আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজশাহীতে 3 মাস পর এসে এই প্রথম সবজি মাছ বাজার করে নিয়ে এসে রান্না করলাম। তো আসার পর থেকে কিন্তু আমি কোনো প্রকার বাজারে যাইনি, মানে সময়ও হয়নি ওইভাবে। তো শুক্রবারের দিনও আমি গরুর মাংস রান্না করেছিলাম, ফ্রিজে ছিল সেটা। আর শনিবারে সকালবেলা ভাবলাম যে বাজারে যেতেই হবে, না হলে কী রান্না করব। তো ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি মানে 8টার মধ্যে আমি বাজারে গেছি। তো এই তো আমি এদিকে মাছ নিয়ে এসেছি, পাঙ্গাস মাছ, তারপরে কাতল মাছ। তো পাঙ্গাস মাছটা অনেক বেশি তেল ছিল। আমি জানি আমার অনেক আপুরা পাঙ্গাস মাছ পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। আসলে সব খাবারে যে সবাই পছন্দ করবে এমন কোনো কথা নেই। তো এখানে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি। তো পুঁই শাক আর আলু দিয়েই আমি পাঙ্গাস মাছটা রান্না করব। তো পাঙ্গাস মাছ আসলে ওইভাবে রেগুলার খাওয়া হয় না, তবে একটা মাছ আবার কিনলে দেখা যায় যে কয়েকদিন ধরে খাওয়া হয়, এরকম। তো একদিন মানে এক নাগারে না। তো যাই হোক, এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছটা অনেক বেশি তেল ছিল, এত তেল আবার ভালো লাগে না। তো আসলে ওইভাবে বুঝতে পারিনি। আর আমি খুব তাড়াহুড়ো করে বাজার করেছি। সময় নিয়ে বাজার করলে আসলে বাজার করাটা ভালো হয়। আসলে সময় নিয়ে বাজার করতে পারিনি। ওই যে বললাম, খুব সকালে গেছি। মেয়ে রাত্রে একটু দেরিতে ঘুমাইছিল, ওর ক্লাস ছিল। তো ক্লাস শেষ করে, অনলাইন ক্লাস শেষ করে ঘুমাইছিল। তো ভাবলাম যে ও ঘুমাই আছে, আমি এভাবে এই ফাঁকে বাজারে যাই। আসলে বাসায় ছেলে মানুষ না থাকলে অনেক বেশি কাজ করতে হয়। সেদিন ডিমও ছিল না, সে কারণে ডিম নিয়ে আসার জন্যে আরও যাওয়া যে সকালবেলা, তো নাস্তায় ডিম তো থাকতেই হবে। এজন্য সব কিছু মিলেই সবজিও নাই, তারপরে সেরকম টাটকা মাছও নাই। ফ্রিজে মাছ আছে, ওগুলো কয়েকদিন হয়ে গেছে, এজন্য আমার খেতে ইচ্ছে করছে না। তো সকালবেলা কিন্তু না খেয়ে বাজারে গেছিলাম। বাজার থেকে এসে আমি মাছগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে লবণ লেবু দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করব। তো এই যে এগুলো ফ্রোজেন করা কাঁচামরিচ, আমি অনেকগুলো কাঁচামরিচ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেজন্য একটু বেশি পরিমাণে দিয়ে খাওয়া হচ্ছে। এখন তো যে কাঁচামরিচের দাম, তো এখন আবার একটু কমেছে দাম। তো যে মাছগুলো আমি তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদিকে রেখে যতটুকু নেব ততটুকু তো ভেজে নিলাম, দেখতেই পেলেন। আর আজকে রান্না করতে এত বেশি কষ্ট হয়ে গেছে, কারণ ওখান থেকে এসে তারপরে হালকা একটু খেয়েছি। মেয়েকে একটা ডিম পোস্ট করে দিয়ে ও একটু নাস্তা করে নিয়েছে। তারপরে 10:30 থেকে ওর ক্লাস ছিল, তো ওকে রাখতে গেছি। ওখান থেকে এসে আবার রান্নাবান্নার জোগাড় করতেছিলাম। তো খুবই রোদ আর গরম, আর অনেকবার সিঁড়ি দিয়ে উঠানামা করে হাঁপাই গেছি আর কি। তো এই তো পুঁই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আর মশলা কষিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম যে অনেক বেশি গরম ছিল, আর অনেকবার বাইরে যেতে হয়েছে। একবার মেয়েকে রেখে এসে আবার রান্না শেষ করে, ও বলছিল যে 1টায় শেষ হবে, আর প্রথম ক্লাস ছিল, তাই এভাবে বুঝতে পারে নাই। কিন্তু ক্লাস শেষ হতে হতে প্রায় 2টা পার হয়ে গেছিল। তো আমি আবারও রান্না শেষ করে ওকে নিতে গেছি, তারপরে শুনতেছি যে দেরি হবে। তো অনেক সময় আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আসলে কোচিংয়ের ভিতরে যাই নাই। কোচিংয়ের ভিতরে গেলে অনেকটা সময় বসে থাকার আর কি সব কিছুই আছে, কিন্তু কোচিংয়ের ভিতরে যাই নাই। রাস্তার ওপারে যেতে হবে, আর আমি রাস্তার অপোজিটে দাঁড়িয়েছিলাম, কারণ এত বেশি ভিড় আর রাস্তা পরিবহনে হয় অনেক বেশি ঝামেলা। তো ভাবছিলাম যে যেহেতু ছুটি হবে, এই জন্য আমি সামনাসামনি দাঁড়িয়েছিলাম আর কি। তো দাঁড়া থেকে একদম ভালো লাগছিল না, আর এই জন্যে বললাম যে আজ যেদিন ধকল হয় সেদিন অতিরিক্তই ধকল হয়। আর বাজার করে নিয়ে এসে রান্না বান্না অনেক বেশি কষ্ট হয়ে যায়। মাছ আমি বাজার থেকে কেটেই নিয়ে আসছি, 2টা মাছই কেটে নিয়ে আসছি।
আর আমি সব সময় বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি। তো এই তো আমি পুঁইশাক আর পুঁইশাক কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি, কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে এখন ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব। তো যে খাবারটা কেউ মানে আমরা যদি একটা খাবার পছন্দ করি, সেই খাবারের ভিডিওটা যদি চোখের সামনে পড়ে তখন কিন্তু ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যেটা পছন্দ করি না সেটা কিন্তু অতটাও ভালো লাগে না। সেমনি রান্নাবান্নার ক্ষেত্রেও তাই, যদি খেতে ভালো লাগে তাহলে সেটা রান্না করতেও ভালো লাগে, আর যেটা খেতে ভালো লাগে না সেটা কিন্তু রান্না করতেও ভালো লাগে না। তো এই তো আমি সমস্ত মাছগুলো এখন এক একে দিয়ে দিচ্ছি। আর যেদিন মাছ কিনে নিয়ে এসে মানে রান্না করা হয় সেদিন কিন্তু মাছ জানি না কেন জানি মানে ভাজতে লাগলে ভেঙে যায়। তো আজকেও তাই হয়েছে, মানে সবগুলো ভাঙেনি, তো দুটো চাকা ভেঙে গেছে। আর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো পুঁইশাকগুলো ভালো ছিল, আজকে টাটকা পুঁইশাক ছিল, আর পুঁইশাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কোনো দিন দেখা যায় যে পুঁইশাক সিদ্ধ হয় না। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ 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 একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু কোনো সময় আমার মানে কি লাইক দিতে ভুল হয় না। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, আমার সেই এক জায়গাতেই আটকে আছে অনেক দিন ধরে, তো কিছু বলার নাই। তো এই পুঁইশাক আর পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কারণ সব কিছুই টাটকা ছিল। মাছ তো আমি সবসময় তাজা মাছ ছাড়া কিনি না, মাছটা পানির মধ্যে দৌড়াচ্ছিল, তো এইভাবে ধরে মানে কি কিনে নিয়ে আসা। কাতল মাছও তাই, মানে সকালে মাছ বাজারে গেলে সকালেই যেতে হয়, তাহলে মাছটা মানে টাটকা পাওয়া যায় আর কি, ভালো পাওয়া যায়, তাজা পাওয়া যায়। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।